আধ্যাত্মিক ধ্যানের ভবনে আপনাকে স্বাগতম। ৬ লতিফা জিকিরের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। জিকিরটি করতে হবে মূলত আমাদের দেহের ৬ লতিফা অর্থাৎ নফস, রুহ, শের, খফি, আখফা, কলব লতিফার স্থান খেয়াল করে এই জিকিরটি মৌনতার সহিত যদি কেউ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করতে থাকে তবে তার নফস, রুহ, শের, খফি, আখফা, কলব লতিফা পরিশুদ্ধ হয়ে প্রতিটি লতিফাগুলো নিজ নিজ শক্তিতে জাগ্রত হয়ে যাবে। এর ফলে সে বান্দা বা বান্দির ভেতর আল্লাহ তাআলার অশেষ কেরামতি গুণ হাসিল হবে। তো চলুন ৬ লতিফার স্থান এবং এই জিকির চক্র পদ্ধতিটি জানবার আগে এমন ধরনের শক্তিশালী জিকিরের পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান নোটিফিকেশন বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। এবার চলুন লতিফার স্থান এবং এই জিকির চক্র পদ্ধতিটি ভালো করে দেখে নিই। তো ৬ লতিফার এই জিকিরটার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মে করতে হবে আপনাকে। তো এই জিকিরটা করব হচ্ছে দুইটা শব্দ দ্বারা, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ শব্দটা আমরা হচ্ছে মোট 18 বার এই আমাদের ৬ লতিফার মধ্যে সফর করাবো। ভালোভাবে এই অংশটা ভালোভাবে দেখে নিন যেন আপনাদের জিকির করতে অসুবিধা না হয়। তো তাহলে 18 বার হচ্ছে আল্লাহ শব্দটা আমাদের ৬ লতিফার মধ্যে সফর করাবো। তো আগে আল্লাহ শব্দটার বিষয়টা নিয়ে আপনাদেরকে চক্রটা যেই নকশাটা আছে এটা আমি দেখাই দিই, তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দেখাই দিতেছি। তো আল্লাহ শব্দটা আমরা জানি যে আমাদের নফস লতিফা আমাদের নাভির নিচে তলপেটে মানে হচ্ছে লিঙ্গ স্থানের ওই জায়গার একটু উপরে, ওই জায়গাটা থেকে হচ্ছে নফস, তারপরে হচ্ছে আমাদের ডান স্তনের হচ্ছে 2 আঙ্গুল নিচে এই জায়গাটা হচ্ছে রুহুল লতিফা, তারপরে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গাটা হচ্ছে কলব, আর আমাদের বুকের মাঝখানে একটু এই যে উপরে মাঝখানের একটু উপরে এই জায়গাটাকে বলা হয় শের, আর এই জায়গা আমাদের মাকামে মাহমুদা থার্ড আইয়ের এই জায়গায় আমাদের কপালে 2 ভ্রুয়ের মাঝখানের স্থানটাকে বলে খফি, আর এই জায়গাটাকে বলে আমাদের মাথার তালুকে বলে হচ্ছে আখফা। তাহলে এই যে আমাদের এই লতিফার যে নকশাটা, এই নকশাটার মধ্যে দিয়ে আমরা আল্লাহ শব্দটা 18 বার জপ করব, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জপ করব। তাহলে কিভাবে হলো, এই যে নফস আমাদের লতিফাটা আছে এই জায়গাটা আল্লাহ আল্লাহ, রুহুল লতিফা, তারপর কলব লতিফা আল্লাহ, তারপর শের লতিফা আল্লাহ, তারপর হচ্ছে খফি লতিফা আল্লাহ, তারপর হচ্ছে আকফা লতিফা আল্লাহ। দেখাই দিয়ে আবারও আল্লাহ 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 আল্লাহ। বুঝা গেছে? তাহলে এইভাবে সফর করতে থাকবে 18 বার। আপনাদেরকে হাতে গোনার দরকার নেই, আমার ভিডিওতে রেকর্ড করা থাকবে 18 বার, তারপরে আবার লা ইলাহা শুরু হবে। আচ্ছা, বুঝা গেছে আল্লাহর চক্রটা। এবার চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 6 বার, মোট 6 বার জপ করব। তো জপটাও এরকম হবে, আমাদের এই লতিফার মধ্যে দিয়ে সফর হবে। কিন্তু এবার কি হবে যে এখানে 6টা লতিফাতে ভাগ করতে হবে আপনাকে। এর নিচেরটা হচ্ছে নফস, তারপর রুহু, তারপর মাঝখানে এই জায়গায় শের,
আপনি কলবে যাবেন না। আল্লাহতে কি করলেন, আমরা নিজ থেকে রুহুতে, নফস থেকে রুহু, তারপর হচ্ছে কল, তারপর সের। এখানে লা ইলাহাতে কি হবে যে নফস থেকে শুরু হবে, এই রুহু, তারপর সের দিয়ে উপরে উঠে যাবে, দিয়ে তারপর খফি, তারপরে আকফা, আকফা থেকে এখানে কলবে এসে বাড়ি খাবে। তাহলে চক্রটা হচ্ছে কি এই দিক দিয়ে নিচ দিয়ে ডান দিক দিয়ে শুরু করে মাঝখান দিয়ে উঠে যে এই আবার মাথার তালুতে যে এই বরাবর কলবে এসে পড়বে। দেখাই দি কিভাবে, এই যে লা ইলা হা ইল্লাল্লাহ, বুঝে গেছে? এই শব্দটাকেও কিন্তু 6 ভাগে বিভক্ত করলাম, 6টা লতিফা, 3 3 6, ঠিক আছে? এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে? বুঝে গেছে? আবারও দেখাই দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরকম হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে গেছে? আবারও দেখাই দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে গেছে? এভাবে চলবে 6 বার। তারপরে আবার আল্লাহ 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 আল্লাহ, ঠিক আছে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে গেছে? এই জায়গাটা ভালোভাবে দেখে নিন। ভিডিওতে রেকর্ড করা থাকবে 18 বার এবং হচ্ছে 6 বার। আল্লাহ আল্লাহ শব্দটা 18 বার, আর এই লা ইলাহা শব্দটা হচ্ছে 6 বার। হ্যাঁ, রেকর্ড করা থাকবে, বারবার রিপিট থাকবে। মোট এই জিকিরটা হবে প্রায় 17 মিনিটের, মানে সাড়ে 16 মিনিটের মতো। তারপরে হবে ধ্যান। হ্যাঁ, তারপরে আবার চোখ খুলে বসে যান না, ঠিক আছে? ওখানে বলা থাকবে, ভিডিওর মধ্যেই বলা থাকবে। তারপরে ধ্যান চলবে। তো ধ্যানটা কি হবে? ধ্যানটা হচ্ছে এই আমাদের তলপেট, নিঃশ্বাস যাবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, তলপেটে যাবে, তলপেট থেকে আবার ফেরত এসে নাক দিয়ে বের হবে। তখন এই আমাদের খফি, মানে আমাদের ভ্রুয়ের মাঝখানে মাকামে মাহমুদাই কল্পনা করবেন, এই জায়গায় চুম্বুকের হচ্ছে চুম্বকীয় শক্তি এখানে টিপ 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 করতেছে, একটা চুম্বকীয় একটা শক্তি আছে। হ্যাঁ, এটা যারা ধ্যান করে তারা এটা বুঝে। হ্যাঁ, তো এই জায়গায় ধরে রাখবেন নিরিখটা। নিঃশ্বাস নাক দিয়ে যাচ্ছে, তল পেটে একদম যৌন স্থান পর্যন্ত যাইতেছে, আবার ফেরত আসতেছে, নাক দিয়ে ফেরত এসে নাক দিয়ে বের হয়ে যাইতেছে, ফেরত এসে নাক দিয়ে বের হয়ে যাইতেছে, যখন ফেরত আসবে বের হইতেছে, তখন এই জায়গায় কম্পন অনুভব করবেন। দিয়ে তারপরে ধ্যানটা 4 মিনিটের মতো ধ্যান হবে। তারপরে ধ্যান শেষ হয়ে যাবে, জিকিরও শেষ হবে। হ্যাঁ, তাহলে প্রথমে জিকির, তারপরে অল্প কিছুক্ষণের জন্য ধ্যান হবে। শেষে জিকির শেষে চোখ খুলে বসবেন না, ওই অবস্থাতেই ধ্যানে ঢুকে যাবেন। পাস আনপাস বলে, ওই যে নিঃশ্বাস যাওয়া আর নিঃশ্বাস ছাড়া। হ্যাঁ, এটাকে পাস আনপাস জিকির বলে। তো তাহলে লাস্টে এটা হবে। ওখানে ওই যে পাস আনপাস যেটা হবে, এখানে কোনো শব্দ উচ্চারণ করবেন না, এখানে কোনো শব্দ নেবেন না, শুধু জাস্ট নাক দিয়ে দম যাচ্ছে এবং দম বের হয়ে যাচ্ছে, এই জিনিসটাই খেয়াল করবেন। এখানে আমি যেটা একটা যোগ করেছি, যেটা হচ্ছে মুর্শিদের চিন্তা করতে। কারণ হচ্ছে আমাদের মুর্শিদ হচ্ছে পবিত্র, এবং হচ্ছে তার মাধ্যমে আমরা হচ্ছে পবিত্র পথে চলার চেষ্টা করি, যে আমাদের পথ প্রদর্শক। তো পথ প্রদর্শক মানে হচ্ছে সে হচ্ছে কান্ডারি, সে হচ্ছে শিক্ষক। তো যখন এই মুর্শিদকে যখন কল্পনা করা হয় যে যাচ্ছে, তখন কিন্তু শরীর পবিত্র হয় এবং মনও পবিত্র থাকে, ওলট পালট চিন্তার মধ্যে ডুব দেয় না মন। এই জন্য এখানে ওখানে চিন্তা করবেন হচ্ছে মুর্শিদকেই। হ্যাঁ, যাচ্ছে আসছে বেরোচ্ছে, এরকমটা। তো যাই হোক, এই জায়গাটা একটু বড় হয়ে গেল, টেনে ভালো করে একটু দেখে নিন, যেন আপনাদের জিকিরে বসার পর আপনাদের কোনো সমস্যা যেন না হয়। তো জিকিরটা শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওগুলো পেতে। তো ইনশাআল্লাহ শুরু করা যাক জিকিরটা। আপনার প্রস্তুতি শেষ হলে
আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah,
ilaha illallah, la 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 ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, la
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah, la
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. Allah, 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 Allah. La ilaha illallah, 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 la ilaha illallah. প্রিয় সাধক সাধিকা, আপনি ধ্যানের যেই স্তরেই থাকুন না কেন, আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনার চোখ বন্ধই থাকবে। আপনি এখন কিছুক্ষণ আপনার মুর্শিদের চেহারা মোবারক কল্পনা করতে করতে স্বাভাবিক গতিতে নাক দিয়ে দম যৌন স্থান পর্যন্ত নিয়ে যাবেন এবং পুনরায় দমকে স্বাভাবিক গতিতে ফেরত নিয়ে এসে নাক দিয়ে ছাড়বেন। দম ছাড়ার সময় দুই চোখের ভ্রুর মাঝে চৌম্বকীয় শক্তির অনুভব করবেন। নাক দিয়ে স্বাভাবিক দম নিয়ে যৌন স্থান পর্যন্ত নিয়ে যান এবং দম ছাড়তে ছাড়তে দুই চোখের ভ্রুর মাঝখানে চৌম্বকীয় শক্তির অনুভব করুন। এভাবে নিজে নিজে করতে থাকুন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah.
আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা এখন আপনি এই আমলটি শেষ করবেন। এজন্য এখন আপনি পুনরায় আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার 6 লতিফার জিকিরটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলের নাম আল্লাহ লা ইলাহা জিকির, 6 লতিফার জিকির। তো ইনশাল্লাহ জিকিরটা সঠিকভাবে ভালো মতো কমপ্লিট করতে পারছেন নিয়ম অনুযায়ী। এখন একটু হালকা আলোচনা করি আপনাদের এই বিষয়টা নিয়ে, এই আমলটা নিয়ে। এই আমলটা সবাই করতে পারেন, যারা বিগিনার, যারা শুরু করতে চান তারাও করতে পারেন, যারা হচ্ছে প্রো, এই বিশেষ করে হচ্ছে মেডিটেশন এবং হচ্ছে জিকিরে যারা প্রো লেভেলের আছেন তারাও এটা করতে পারেন। এটা করতে গেলে কি হবে, আমাদের ভিতরে যে এই 6টা লতিফা আছে, এই 6টা লতিফা অ্যাক্টিভ হয়ে জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং জাগ্রত হয়ে গেলেই প্রতিটা লতিফার এক একটা কিন্তু শক্তি এবং কার্যকারিতা আছে, ওগুলো কিন্তু আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হয়ে গেলে তখন যে যার মধ্যে এই জিনিসগুলো, এই 6টা তত্ত্ব, এই 6টা লতিফা জাগ্রত হয়ে যায়, তার পরিবর্তন সে নিজেই বুঝতে পারে। সে ভিন্ন ধরনের মানুষ হয়ে যায়। আসলে ভিন্ন ধরনের মানুষ না, আসলে আমরা এই যাদের আমাদের লতিফা গুলো আনঅ্যাক্টিভ আছে তারাই আসলে হচ্ছে কি পশুর মতো আমরা, কিন্তু মানুষ চেহারাই ঘুরতেছে, কিন্তু আসলে আমাদের ভিতরে পশু সত্তার শামিল আছে। পশুরা যেভাবে চলে, যেভাবে খায়, যেভাবে নিজের আপন আমার এরকম করে, এরকম ভাবে তারপর ষড়রিপুর আমাদের ভিতরে থাকে। তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণে থাকে। আর যাদের এই 6টা লতিফা অ্যাক্টিভ হয়ে যায়, তার প্রতিটা আমল কিন্তু সক্রিয় হয়ে যায়, প্রতিটা তত্ত্বই কিন্তু তার ভিতরে সক্রিয় হয়ে যায়। এই জন্য এই সাধনাটা ঠিকভাবে করার চেষ্টা করবেন, রেগুলার করার চেষ্টা করবেন। ছোট আকারে সাধনা দিছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা নয়, আপনারা সুন্দরভাবে বসে করতে পারবেন, অসুবিধা হবে না। যারা প্রো আছে তারাও করতে পারবে, যারা বিগিনার আছে তারাও করতে পারবে। তো ইনশাআল্লাহ ভালোভাবে করার চেষ্টা করবেন এই যে জিকিরটা। তো আমি বরাবরের মতো এই ভিডিওতেও, এই সাধনার ভিডিওতেও আপনাদেরকে একটা কথা জানাতে চাই যে আপনারা যে আমলেই, যে মেডিটেশনে, যে আপনারা আমল আজগার করেন না কেন, ঠিক আছে, যে ধ্যানই করেন না কেন, আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের এই আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে জপ কিংবা জিকির করলেন কিংবা মেডিটেশন করলেন, কিন্তু বাদবাকি দিনের সময়গুলো কিন্তু থেকে যায়। এই দিনের সময়গুলো অবশ্যই আপনাদেরকে পজিটিভ থাকতে হবে, একেবারে ইতিবাচক যেই অবস্থা বলে, এই ইতিবাচক অবস্থার মধ্যে থাকতে হবে। কোরআন পড়বেন, গীতা পড়বেন, বাইবেল পড়বেন, সব জায়গাতে একই কথা বলা হয়েছে যে কর্মযোগ, কর্মই ধর্ম হচ্ছে, কর্মের হচ্ছে দারজু পাল্লার উপরে নির্ভর করে। তো এই কর্ম যদি আপনার ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার এই যে আমলগুলো তখন সঠিকভাবে অ্যাকুরেট 100% কিন্তু আপনার ভিতরে সক্রিয় হবে। এই এত পৃথিবীতে কতগুলো আমল আছে, সব আমলই কিন্তু অ্যাক্টিভ, সক্রিয়। কারণ এই আমলগুলো দ্বারাই আগে পীর পাইগাম্বাররা, উলিয়ারা এই ধরনের আমলগুলোর দ্বারাই কিন্তু তারা মুক্তগামী অবস্থায়, ফানাফিল্লা অবস্থায়
ওনারা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু আমাদের দ্বারা ওই একই জিনিসগুলো করার পরেও কেন আমাদের ওই ফানাফিল্লা লা মুকামের ওই অবস্থানে যাওয়া সম্ভব হয় না? কারণটা হচ্ছে আমাদের কর্মযোগ ঠিক নেই। হ্যাঁ, তো কর্ম মানে কি? আমাদের কর্ম মনে করি আমরা যে ভাত খাওয়া, ইনকাম করা, এগুলোই শুধু না, অনেক কিছু। একটা কথা বলো একটা কর্ম, একটা দেখাও হচ্ছে কর্ম। এই সব কিছু জিনিসগুলো আপনাকে ইতিবাচকের ঘরে আপনাকে রাখতে হবে। এটা কিছুটা দাবা খেলার মতো, ঠিক আছে? ইতিবাচক অবস্থায় ঘরের মধ্যে, ওই দাবার ছকের মধ্যে ইতিবাচক সব প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা হচ্ছে কথা বলা, প্রতিটা খাওয়া, প্রতিটা দেখা, সবকিছুই ইতিবাচক ঘরের মধ্যে, ছকের যে ঘর, এই জায়গায় রাখতে হবে। তো ইতিবাচক কথা, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল বোঝার বিষয়। আমি ভিডিওতে বরাবর বলতে থাকি আপনাদেরকে, প্রতিবার বলতে থাকি, ওই জিনিসগুলো আপনারা জেনে নেবেন। আর পজিটিভ বিষয়গুলো তো কোরআনে হাদিসে সব জায়গায় আছে, কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমাকে চলতে হবে না, আমাদেরকে মিথ্যা কথা বলতে হবে না, আমাদের ঘুষ খেতে হবে না, আমাদেরকে হচ্ছে সুদ দিতে হবে না, সুদ খেতে হবে না, আমাদেরকে হচ্ছে পরের হচ্ছে সম্পত্তি, পরের হচ্ছে অধিকার হরণ করা যাবে না, ঠিক আছে? কারো বিষয়ে পরনিন্দা করা যাবে না, কারোর বিষয়ে গীবত করা যাবে না, ঠিক আছে? এই যে এইগুলো সবকিছু বিরত থাকার পর ইতিবাচক, আপনি যখন পরনিন্দা করবেন না, তখন গীবত গাইবেন না, তখন যে অবস্থাটা থাকে ওই অবস্থাটাকে ইতিবাচক বলে। হ্যাঁ, আপনি চুরি করবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না, এই জিনিসগুলোর যে খাবেন না যখন, তখনই হবে হচ্ছে আপনার পজিটিভ কিংবা ইতিবাচক জগতের ঘরের মধ্যে আপনি অবস্থান। হ্যাঁ, তো এই যে কর্মগুলোকে ঠিক রাখার পর তখন যদি আপনারা এই সাধনাগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিতরে ফায়েজ অবশ্যই দৃশ্যমান হবেই হবে। হ্যাঁ, তো সেহেতু টোটাল ডাইমেনশন গুলো, টোটাল রাউন্ডেড যে জিনিসগুলো, এগুলো খেয়াল রেখে সাধনাগুলো করবেন, ইনশাআল্লাহ আপনারা ফায়েজ পাবেন। তো যাই হোক, আজকে আর বেশিক্ষণ বসায় রাখবো না। আপনারা আমাদের অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, শর্টস ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন, এবং পরিবারের আত্মীয় স্বজনকে এই তত্ত্বগুলো, এই সঠিক কথাগুলো, এই সহজ কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের মাধ্যমে তারাও সত্য জানুক, আপনারাও সত্য জানুন, তারাও সত্য জানুক। কারণ এই আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের নেতিবাচক যেই তত্ত্বগুলো, শুধুমাত্র গীবত, পরনিন্দা, উচ্ছৃঙ্খলা, এক গোত্র আরেক গোত্রকে ঠোয়া মেরে গুতা মেরে কথা বলা, এগুলোই বেশি প্রচার হয়ে আছে। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে এখন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই ধরনের পজিটিভ কথাগুলো, আপনাদেরকে ইতিবাচক কথাগুলো, ইতিবাচক ভিডিওগুলো, হ্যাঁ, ইথিক্যাল যে ভিডিওগুলো, এই জিনিসগুলো আপনাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে। যদি আপনারা এই দায়িত্ব না নেন, তাহলে কিন্তু ওই নেতিবাচক গীবত, পরনিন্দা এবং ঠুয়াঠুয়ি যারা সমাজে ফিতনা ফাসাদ যারা বেশি ছড়ায়, তারা কিন্তু জয়ী হয়ে যাবে। আমরা ইতিবাচকের যারা আমরা আছি, পজিটিভ যারা আছে, আমরা যারা সাম্যবাদ প্রচার করতেছে, আমরা কিন্তু তখন কি হবে, আমরা পরাজিত হয়ে যাব। কারণ আমরা যারা ইতিবাচক, তাদের কিন্তু অ্যাডভার্টাইজ নেই, তাদের কোনো সাইনবোর্ডের অ্যাডভার্টাইজ নেই, তাদের কোনো ডলারের বুস্টিং নেই, তারা সত্য প্রচার করে যাচ্ছে। আপনাদেরকে, সাধারণ জনগণদেরকে নিতে হবে এটার দায়িত্ব, সত্যগুলো প্রচার করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা বেশি বেশি প্রচার করার জন্য, যেন আমার এই চ্যানেলটা একটা অবস্থানে যাক এবং আপনাদের এই সত্য কথাগুলো, আমাদের এই সত্য কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাক সঠিকভাবে। তো আজকে এই পর্যন্তই, আরো ভিডিও থাকবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই টাইপের যে ভিডিওগুলো, এত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি অনেক দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে বানাই দিই। আমার কোনো স্পেশাল সেটআপ নেই, অনেক ধরনের সেটআপ নেই, আমার অনেক ধরনের ভক্ত নেই যারা হচ্ছে ভিডিও রেকর্ড করে দেয়, যারা এডিটিং করে দেয়। আমি ভিডিও রেকর্ড করে, আমি এডিটিং করি এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো
উপস্থাপন করার চেষ্টা করি। গ্রাফিক্সের কাজগুলো পুরাই এবং অডিওর যে কাজগুলো, অডিও এডিটিং এর কাজগুলো আমি নিজেই করি, হ্যাঁ। এবং এর মধ্যে আবার ভক্তদেরকে সময় দিই, এর মধ্যে আবার সাদকায়ে জারিয়া রোগীদেরকে আমি সুস্থতার জন্য আমি অনেক ট্রিটমেন্ট এবং ওনাদেরকে অনেক সময় দিই ফ্রিতে। তো এই যে এগুলো, এই জিনিসগুলো করার অবশ্যই আপনাদের কাছে আমার পাওয়ার এই জিনিসগুলো, এই যে আপনি শেয়ার করবেন, বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আমার প্রাপ্তি হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং সবাই সুস্থ থাকবেন, সকল গোত্রের মানুষরা সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। শুধু মুসলমান, হিন্দু, আলাদা আলাদা গোত্রের জন্য আপনারা দোয়া করবেন না, সকল মানুষের, সকল মাখলুকাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এটাতেই বেশি খুশি হন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।